হাই বন্ধুরা, কেমন আছো সবাই? জয় রাধে। সবাই আশা করছি খুব ভালো আছো। যারা রাস মোড়ে ঠাকুর দেখতে যেতে পারোনি তাদের জন্য রাসের ঠাকুরের একটা ভিডিও আমরা বানিয়েছি, দেখতে থাকো। যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেন মন্দির, এখানেই পুজো হয় মেনলি। তারপরের দেখাচ্ছি, দেখুন পুরো মন্দিরের ভিউটা আপনারা দেখুন, কত সুন্দর করে সাজানো হয় এই রাসের দিনগুলোতে, খুব সুন্দরভাবে। এবং এর পাশে প্রচুর মানে গোপালের যে এগুলো সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। দেখুন মানে রাস্তার দুধারেই গোপালের সমস্ত যে এগুলো রয়েছে সবটাই এখানে তুলে ধরা হয়েছে। এখানে রাসটা না বললে নয়, সত্যি অসাধারণ হয়, সত্যি খুব খুব ভালো। তো আমি ফার্স্ট টাইম গেছিলাম, তো মানে এত সুন্দর লাগলো এখানকার রাসটা। আর সবথেকে বড় কথা, এখানে প্রচণ্ড ভিড় হয়। পুরোটাই ঘুরে দেখতে মিনিমাম আপনার ৮ থেকে ১ ঘন্টা টাইম লাগবে। প্রচুর এখানে খাবারের দোকান থাকে। আর থিম তো প্রচুরই রয়েছে, গোপালের প্রত্যেকটা যে লীলাক্ষেত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে, মানে যেটা ভাষায় বোঝানো যায় না। আর সবথেকে বড় কথা, এখানটায় প্রতিদিনই বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। তো আমরা সেদিন অনুষ্ঠানটা ভিডিওর মধ্যে তুলে ধরতে পারিনি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে। তার জন্য আমরা যতটা পারি ছোট করেই ভিডিওটা করেছি আপনাদের জন্য, দেখানোর জন্য, যারা যেতে পারেনি তাদের জন্য। আচ্ছা, আমি বলি, এই যে গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছেন, এটা না নিজের চোখে না দেখলে বোঝানো যায় না। আমি তাও জুম করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন সর্ষের দানা দিয়ে কত সুন্দর কাজ করেছে, পুরোটাই সর্ষে দানা দিয়ে তৈরি। একটা এত সুন্দর গণেশ, সর্ষে দানা, কাজু বাদাম এগুলো দিয়েই তৈরি। আর এটা দেখুন ননিচোরা যে গোপাল, আমরা সবাই তো জানি চুরি করে ননি চুরি করছে। তো এরকম প্রচুর এখানটায় মনে রয়েছে গোপালের, শ্রীকৃষ্ণের যে লীলাগুলো এখানে আপনি পাবেন। সচরাচর এগুলো আমরা দেখিই না। দেখুন এখানে হচ্ছে গোপাল মায়ের সাথে খেলা করছে, এই জিনিসগুলো মনোমুগ্ধকর। আমরা যে সনাতন ধর্মের মানুষরা রয়েছি, আমাদের সত্যি এই জিনিসগুলো দেখলে মনটার মধ্যে শান্তি বিরাজ করে। জয় রাধে। সবাই বলবেন কেমন হয়েছে ভিডিওটা, অবশ্যই পুরোটা দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু রাসের মজাটাই মিস করবেন। তাই বলছি, প্রত্যেককে বলছি, যারা এবছর যেতে পারলেন না তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভিডিওটা দেখুন, দেখে নিন এবং পরের বছর অবশ্যই যাবেন। দেখুন গোপাল এর পরে এটা নিমাই। নিমাই হচ্ছে জগন্নাথ দেবের বুকে মাথা রেখে শুয়ে আছেন। তারপরে দেখাচ্ছি, দেখুন পুতনা। এটা আমরা সবাই গল্পটা জানি, যে পুতনা রাক্ষসীর গোপাল দুধ পান করতে গেছিলো, তারপরে তিনি মারা গেছিলেন। এটা আমরা সবাই গল্পটা জানি, কিন্তু সেটা আজ নিজের চোখে আপনারা দেখুন। ওখানেই থিমটাও রয়েছে, সত্যি মনোমুগ্ধকর, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো এবার দেখুন ওখানে যে মন্দিরটা হয়, যেখানে প্যান্ডেল করে প্রতিমা তৈরি করে পুজো হয়, সেটা হচ্ছে এটা। এখানকার ঠাকুরটাও সত্যি অসাধারণ। মানে আপনি যদি সামনে দাঁড়ান, মনে হবে যে স্বয়ং রাধাকৃষ্ণ আপনার দিকে তাকিয়েছেন এবং প্রাণ রয়েছে ওনারা আপনার দিকে, মানে আপনি তাকিয়ে থাকতে পারবেন না। এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ ওখানটার। এত সুন্দর ঠাকুর হয়েছে রাধাকৃষ্ণ, মানে বলে বোঝানো যাবে না। এবার দেখুন ভিড়টা আপনাদের দেখাচ্ছি, আপনি যদি ভিড়টাকে দেখলেই ভয় পাবেন। এত মানুষ আসে এখানে দেখার জন্য, কয়েক হাজার মানুষ এখানটায় রাস দেখতে আসে, উপভোগ করেন। সত্যিই সুন্দর রাস, যেটা বলে বোঝানো যাবে না। আপনারা সামনে, এবছর তো হয়ে গেছে আর দেখতে পারবেন না, আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে। তো পরের বছর আপনারা অবশ্যই যাবেন, রাস উপভোগ করবেন। এবং এখানটায় প্রতিদিন খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, সেটাও অবশ্যই দেখবেন। আপনাদের সবার জন্য দেখার অনুরোধ রাখলাম। আর একটা আমি দেখাই, থিমটা দেখুন, এটাও খুব সুন্দর। এটা হচ্ছে পুরোটা হচ্ছে কাঠের যে গুঁড়ো হয় সেটা দিয়ে তৈরি, মানে ভাবাই যায় না এত সুন্দর কাজ। আপনি বুঝতেই পারবেন না যে এটা কী দিয়ে বানানো। হাতের কাজ সত্যিই অসাধারণ, সত্যি খুব খুব সুন্দর। আরেকটা দেখুন, সাবুদানা দিয়ে তৈরি, আমি দেখাচ্ছি। এটা পুরোটাই যে মূর্তিটা দেখছেন, এটা জুম করলে বুঝতে পারবেন, পুরোটা সাবুদানা। আর ওই যে পায়েস বানাই কি একটা বলে, ঝিনুক, ওটা দিয়ে মাথার যে এটা করা বুদ্ধ মূর্তিটা। তো মানে এত সুন্দর সাবুদানা দিয়ে যে একটা মূর্তি বানানো যায়, সেটা ফার্স্ট টাইম আমরা ওখানে গিয়ে দেখলাম। আমি এর আগে সত্যিই দেখিনি। আমি আরেকবার দেখাচ্ছি, ভিড়টা দেখুন আপনারা, এই জায়গাটার ভিড়টা দেখুন। আর সামনে যেটা মানে যাত্রা হচ্ছিল, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন যাত্রায় এইভাবে ভিড় হয়, মানে হাজার হাজার মানুষ যাত্রা উপভোগ করতে আসে, ঠাকুর দেখতে আসে, যেটা ভাবা যায় না। জয় রাধে। সবাই খুব খুব ভালো থাকুন এবং শ্রীকৃষ্ণের, রাধা মায়ের আশীর্বাদ সবার মাথার ওপর থাকুক। সনাতন ধর্মের মানুষরা অবশ্যই বলুন হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে, জয় রাধে।